ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এবছর মাধ্যমিক দিতে যাচ্ছ এবং ক্লাস 9-এর তোমরা যারা ছাত্রছাত্রী এবং যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, তাদের জন্য 40টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট 40 মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বস আমি আজকে তোমাদের আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান, যেটা 2010 এবং 2015 সালে পড়েছিল, বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট, অর্থাৎ কোনো কিছু সহ্য করা। এখানে এই বিয়ার উইথের সিমিলার মিনিং আরও একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে পুট আপ উইথ, যেটারও মানে একই, টলারেট, সহ্য করা, যেটা 2012 সালে পড়েছিল। আমি এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে বা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তোমরা এইগুলো লিখবে। হাউ কুড ইউ টলারেট সাচ রুড ওয়ার্ডস? তুমি কিভাবে সহ্য করো সাচ রুড ওয়ার্ডস, এই নিষ্ঠুর শব্দগুলো। এই টলারেট এটা বেস ফর্মে আছে, তাই এর হবে বিয়ার উইথ। সিমিলার মানে নো ওয়ান ক্যান টলারেট সাচ মিসবিহেভিয়ার, এরকম অসভ্য আচরণ কেউ সহ্য করবে না। তাহলে এই টলারেটের বদলে লিখতে হবে বিয়ার উইথ, কারণ এটারও বেস ফর্মই দেওয়া আছে। নেক্সট, ব্রেকআউট মানে স্প্রেড বা এরাপ্ট, এই দুটো শব্দ দিয়ে আমরা মূলত বাক্য থাকে তখন সেখানে ব্রেকআউট লিখতে হয়। এটা 2010 সালে পড়েছিল। বাংলায় বললে ছড়িয়ে পড়া, সেটা বিশেষ করে কোনো রোগ বা আগুন যখন কোনো অংশ জুড়ে ছড়িয়ে পড়ে তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। দেখো আমি দুটোই দেখিয়েছি। এ ফায়ার এরাপ্টেড ইন দ্য মার্কেট লাস্ট নাইট, একটি আগুন ছড়িয়ে পড়েছিল ইন দ্য মার্কেট লাস্ট নাইট, গত রাত্রেবেলা মার্কেটে। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, তাই ব্রেকআউট না হয়ে এটা হবে ব্রোক আউট, পাস্টে হবে। কোভিড হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোভিড ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে। এই স্প্রেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে আছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই স্প্রেড এখানে ব্রেকআউটের মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে ব্রোকেন আউট। নাম্বার 3, ব্রিং আউট, খুবই ইম্পর্ট্যান্ট, 2015 এবং 2010 সালে এসেছিল। প্রকাশিত হওয়া, বিশেষ করে বই বা পত্রিকা বা কোনো রিপোর্ট প্রকাশিত হওয়া, অর্থাৎ এটা হবে পাবলিশ, ইংরাজিটা থাকবে পাবলিশড। দ্য স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন, তার মানে এটা পাস্ট পার্টিসিপল আছে, তাই ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট আউট। দ্য বোর্ড হ্যাজ পাবলিশড 2 ওয়ার্ক বুকস লাস্ট নাইট, তাহলে পাবলিশড এটাও পাস্ট পার্টিসিপল, তাই ব্রট আউট, ব্রিং ভার্বে পাস্ট পার্টিসিপল ব্রট। ফোর্থ, ব্রেকআপের আমরা মানে ছুটি হওয়া, বন্ধ হওয়া, এরকম কোনো কিছু বোঝাতে ক্লোজ বা স্টপ বা এন্ড, 2015 সাল এইটা এসেছিল। আওয়ার স্কুল ক্লোজেস, যেমন আমাদের স্কুল বন্ধ হয় at 4:30 PM, ক্লোজেস তাহলে ব্রেক, তার সঙ্গে এস যোগ হবে ব্রেকস আপ। দ্য মিটিং এন্ডেড মানে পাস্ট ইনডিফিনাইট at 11 AM, তাই ব্রোক আপ। এর সঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এই 10 বছরে না এলেও তার আগের খুব বেশি এসেছে, যেমন ব্রিং আপ, লালন পালন করা, অর্থাৎ কাউকে লালন পালন করে বড় করে তোলা। হি ওয়াজ রিয়ার্ড বাই হিজ ফস্টার ফাদার, অর্থাৎ তিনি লালিত পালিত হয়েছেন তার পালিত পিতা দ্বারা। তাহলে হি ওয়াজ রিয়ার্ড, তাই ব্রিং এর ব্রট আপ। ব্রেক ইন্টু মানে কোনো কিছু জোর করে ভেতরে ঢুকে আসা। এন্টার ফোর্সফুলি, যেটা 2013 সালে এসেছিল, জোর করে ভেতরে ঢোকা। দ্য বার্গলার্স ফোর্সিবলি এন্টার্ড দ্য হাউস, চোরেরা জোর করে অর্থাৎ দরজা ভেঙে ঢোকা, এরকম কিছু একটা। এন্টার দ্য হাউস, তাই ব্রোক ইন্টু, যেহেতু পাস্ট, ব্রোক ইন্টু। কাম রাউন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। কাম রাউন্ড, সুস্থ হয়ে ওঠা, রিকভার ফ্রম ইলনেস, এটা ভালো করে মনে রাখো। রিকভার শব্দটা বেশিরভাগ সময় থাকে, রিকভার ফ্রম ইলনেস, অসুখ থেকে সুস্থ হওয়া, যেটা 2017, 2013 সালে এসেছিল। দ্য পেশেন্ট উইল রিকভার সুন, তাহলে পেশেন্ট উইল রিকভার বেস্ট ফর্ম, তাই কাম রাউন্ড। দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক, অর্থাৎ একই কাম রাউন্ড, এই দুটোই মানে এসেছিল পরীক্ষায়, তাই সেই দুটোই আমি তুলে দিয়েছি। এরপর 6, কল অফ মানে উইথড্র বা ক্যান্সেল করা, যেটা 2011, 2016 সালে এসেছিল, অর্থাৎ এর মানে হলো তুলে নেওয়া। কোনো একটা প্রপোজড প্ল্যান, যেটা তারা আগে থেকে প্ল্যান করেছিল, সেটাকে পরে উইথড্র করে নিল, তুলে নেওয়া।
দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, উইথড্রন তার মানে কল্ড অফ। দ্য ইউনিয়ন হ্যাজ ডিসাইডেড টু উইথড্র, এটা বেস্ট ফর্ম আছে তাই কল অফ, টু উইথড্র। কাম অ্যাক্রস, মিট সাডেনলি অর বাই চান্স, এটা তখনই ব্যবহার হয় যখন তুমি কারোর সঙ্গে দেখা হলো, অর্থাৎ কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো কিন্তু সেটা কোনোভাবেই কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই দেখা হয়েছে, সেই সময় আমরা লিখব কাম অ্যাক্রস। যেমন আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, সেটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করতে আমি পার্কে গিয়েছি এবং সেখানে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে, তাই মেট পাস্ট টেন্স, তাই কেম অ্যাক্রস। গিভ আপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গিভ আপ এটা অনেকগুলো ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1 নম্বর কোনো কিছু ত্যাগ করা, অ্যাবান্ডন, চেঞ্জ পরিবর্তন করা, বা কুইট এ হ্যাবিট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কুইট এ হ্যাবিট কোনো বাজে অভ্যাস বিশেষ করে ত্যাগ করা। স্যাক্রিফাইস এবং উৎসর্গ করা, নিজের জীবন উৎসর্গ করে দেওয়া কোনো ভালো কাজের জন্য, সেক্ষেত্রেও কিন্তু এইটা ব্যবহৃত হয়, যেটা 2019 সাল, 2018 সাল, 2013 সালে এসেছিল। পরিত্যাগ করা, বিশেষ করে কোনো খারাপ অভ্যেস, উৎসর্গ করা। তো আমি 3 রকম দেখিয়েছি এখানে, দেখো ভালো করে। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, এখানে স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা নয়, এখানে স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, তাই গিভ ভার্বের পাস্ট টেন্স হবে গেভ আপ। ওয়ান ক্যান নট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি, দেখো চেঞ্জ পরিবর্তন করা, অ্যান ওল্ড হ্যাবিট পুরনো অভ্যাস বিশেষ করে, তাহলে গিভ আপ বেস্ট ফর্মে আছে। দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি, ইভিল কোম্পানি ত্যাগ করলো, অ্যাবান্ডন মানে ত্যাগ করা, সেই ক্ষেত্রেও গিভ আপ তার পাস্ট টেন্স গেভ আপ। গিভ ইন খুবই ইম্পর্ট্যান্ট, গিভ ইন এর দুটো মানে হয়, একই অর্থ, বাংলা অর্থ এক, কিন্তু ইংরাজিতে আমরা জানি একটা একই বাংলা অর্থের বিভিন্ন রকম ইংরাজি শব্দ হতে পারে, যেমন ইল্ড, ইয়েল্ড নয় ইল্ড, সারেন্ডার, এই দুটোরই মানে এক। 2011 সাল এবং 2012 সাল পরপর 2 বছর এসেছিল। এর মানেই হচ্ছে বশ্যতা স্বীকার করা, অর্থাৎ কারো অধীনে বশ্যতা স্বীকার করা, নত হওয়া, এই দুটো মানে। দেখো আমি একদম দেখিয়েছি, দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড, আর্মি অবশেষে আত্মসমর্পণ করলো, তাহলে পাস্ট টেন্স গেভ ইন, দ্য আর্মি ফাইনালি গেভ ইন। হি ডিড নট ইল্ড টু দ্য প্রেসার, সে চাপের মুখে নতি স্বীকার করেনি, একই বশ্যতা স্বীকার করা বা নতি স্বীকার করা, তাহলে ইল্ড এটা বেস্ট ফর্মে আছে, তাই গিভ ইন। গিভ অ্যাওয়ে খুবই ইম্পর্টেন্ট, এটা 2020 সালে এসেছিল, এবারেও আসতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ বিতরণ করা, কোনো ব্যাগ, কোনো বই বা কোনো কিছু বিভিন্ন লোকের মধ্যে বিতরণ করা। যেমন প্রাইজেস হতে পারে, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এখানে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, তাহলে পাস্ট টেন্স তার মানে এটা হবে গেভ অ্যাওয়ে, দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। গো আফটার, গো আফটার মানে কারো পিছু ধাওয়া করা, ফলো করা বা তাড়া করে বেড়ানো। গো আফটার, ফলো বা চেজ, যেটা 2020 সালে এসেছিল, পিছু ধাওয়া করা। যেমন দ্য ডগ ফলোড দ্য থিপ, কুকুরটি চোরটির পিছু ধাওয়া করলো, তাহলে পাস্ট টেন্স তাই গো আফটার ওয়েন্ট আফটার। সিমিলার মানে একই রকম মানে, এর একটু পার্থক্য নেই, সেটা হচ্ছে রান আফটার, তুমি এখানে রান আফটারও লিখতে পারো, তাহলে পাস্ট টেন্স হলে র্যান আফটার, দ্য ডগ র্যান আফটার দ্য থিপ। গো থ্রু, গো থ্রু মানে হচ্ছে কোনো কিছু পড়া, অর্থাৎ কোনো কিছু পড়ে বোঝা। যেমন রিড, বা আমি কোনো কিছু এক্সামিন করছি, যেমন শিক্ষক মহাশয় তোমাদের পরীক্ষার খাতা এক্সামিন করেন, মানেই সেই পরীক্ষার খাতা পড়েন, তো সেই পরীক্ষার খাতা এক্সামিন করাকেও বলা হয় গো থ্রু, বা কোনো কিছু তোমরা যখন একটা বই পড়ছো সেটাও হচ্ছে গো থ্রু বা রিড, যেটা 2019 সালে এসেছিল, কোনো কিছু পড়া। হ্যাভ ইউ রেড দ্য বুক, এটা পাস্ট পার্টিসিপলে আছে, তো গো হলে গান থ্রু, হ্যাভ ইউ গান থ্রু দ্য বুক। দ্য টিচার এক্সামিন্ড দ্য অ্যান্সার পেপার, দেখো এখানে এক্সামিন্ড, তাহলে দ্য টিচার পাস্ট ইনডিফিনাইটে আছে, তাই গো ওয়েন্ট থ্রু, দ্য টিচার ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার পেপার। লুক ইনটু, কোনো তদন্ত করা, বিশেষ করে পুলিশ কেসের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, যেটা 2019 সালে এসেছিলো, এবারও আসতে পারে, তদন্ত করা, সেটা তুমিও করতে পারো, কোনো একটা ঘটনা তদন্ত করতে পারো। অর্থাৎ এখানে আমি যেমন বাক্য উদাহরণ দিয়ে বলেছি, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, সো এটা কন্টিনিউয়াসে আছে, দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস।
লুক ফর, সার্চ, খোঁজা, যেটা 2019 সালে এসেছিল। লুক ফর মানে খোঁজা, কোনো কিছু খোঁজা, সেটা বই খোঁজা হতে পারে, সেটা কোনো চাকরি খোঁজা হতে পারে, কোনো কিছু তখন তুমি সার্চ করছো। তো আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব, এই ট্রাইং টু ফাইন্ড মানে আমি খুঁজছি, চেষ্টা করছি খুঁজে পেতে। সো এখানে কন্টিনিউয়াসে আছে, তো আই অ্যাম লুকিং ফর এ জব। মেক আউট খুবই ইম্পর্ট্যান্ট, এটা এবারে আসতেই পারে, 2016 এবং 2018 সালে এসেছিল। তো মেক আউট মানে কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, বিশেষ করে কেউ কিছু বলল সেটাকে তোমরা বুঝতে পারলো, কম্প্রিহেন্ড করতে পারা। এখানে আন্ডারস্ট্যান্ড হতে পারে, আবার কোনো শব্দ কম্প্রিহেন্ড হতে পারে, কোনো অসুবিধে নেই। তো বুঝতে পারা, এই ধরনের সেন্সটা থাকলেই তোমরা হবে মেক আউট। যেমন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। সো আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ আর সেইং। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, একই সিমিলার, আই ক্যান নট মেক আউট হোয়াট হি সেজ। পুট অন, পুট অন মানে যে কোনো কিছু, সেটা জুতো হোক, সেটা মোজা হোক, সেটা টুপি হোক, সেটা জামা হোক, সেটা কোট হোক, কোনো কিছু পরিধান করা। উইয়ার, যার ইংরাজি হচ্ছে উইয়ার, 2017 সালে এসেছিল। সো হি ওর, উইয়ার ভার্বে পাস্ট টেন্স হচ্ছে ওর, WORE, ওর এ হোয়াইট শার্ট। তাহলে পুট অন, এখন পুটের পাস্ট টেন্স সো পুট, পাস্ট পার্টিসিপল পুট, তাই এখানে কোনো অসুবিধা নেই। তবে মনে রেখো, যখন কিছু পড়ছো সেটা পুট অন, আবার যখন কিছু খুলে ফেলছো তার ঠিক অপোজিট হচ্ছে পুট অফ, খুলে ফেলা, যে কোট হোক, টুপি হোক, জুতো হোক। নেক্সট, পাস অ্যাওয়ে, তোমরা এটা অনেক, মানে তোমরা অনেক দিন ধরে এটা জানো, এটা তোমরা রচনা করেছো, সেই বিখ্যাত কোনো, বিশেষ করে আত্মজীবনী, যেখানে তিনি পাস্ট অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই, মারা যাওয়া, 2014 সালে এসেছিল, মারা যাওয়া, সিম্পল। দ্য গ্রেট লিডার ডায়েড লাস্ট উইক, দ্য গ্রেট লিডার পাস্ট অ্যাওয়ে লাস্ট উইক। সেট ইন, সেট ইন মানে শুরু হওয়া। এই শুরু হওয়াটা কীরকম হয়, বিশেষ করে কোনো টাইম, যেটা ইভিনিং হতে পারে, যেটা মর্নিং হতে পারে, যেটা নাইট হতে পারে, অথবা বৃষ্টি হতে পারে, সেই রকম কোনো কিছু শুরু হওয়া, সেই ক্ষেত্রে হবে সেট ইন, যেটা 2015 সালে পড়ে এসেছিলো এবং তার আগেও অনেকবার এসেছে। ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, স্টার্টস তাহলে সেটস ইন। রেইন স্টার্টস আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ বৃষ্টি। এখানে দেখো ইভিনিং একটা টাইম, একটা টাইম বলতে একটা বিশেষ পার্টিকুলার একটা পিরিয়ড অফ টাইম শুরু হওয়া, অন্ধকারটা শুরু হলো। রেন স্টার্ট, সেটস ইন। সেট আউট, এটাও শুরু হওয়া, তবে এখানে একটা জার্নি, স্টার্ট এ জার্নি, যাত্রা শুরু করা, তখন হবে সেট আউট, যেটা 2018 সালে এসেছিল। যাত্রা শুরু করা, যেমন দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, সো স্টার্টেড দেয়ার জার্নি। দে সেট আউট, এখানে পুরোটাই হবে, এখানে তোমাদের শুধু স্টার্টেড দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে ভুল করে এটা করে ফেলেছি। এই স্টার্টেড দেওয়ার জার্নি পুরোটাই এখানে সবুজ কালিতে হওয়ার কথা ছিল। সো দে সেট আউট আর্লি ইন দ্য মর্নিং, তারা খুব সকাল সকালেই যাত্রা শুরু করলো। টার্ন ডাউন, টার্ন ডাউন অনেকবার এসছে, 2017 এসছে, 2012 সালে এসছে, সিম্পল, এটা একদম সহজ। টার্ন ডাউন মানেই কোনো কিছু প্রত্যাখ্যান করা। রিজেক্ট, সিম্পল, রিজেক্ট। প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, আমার এই প্রস্তাবটা রিজেক্ট করবেন না, অর্থাৎ প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল। দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, লোকটি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তাহলে এখানে পাস্ট, তাই টার্নড ডাউন।